তো যখন অন্তরে মহাব্বত রেখে একজন আরেকজনকে সালাম দিবে, শান্তি কামনা করবে, অবশ্যই সেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা দূর হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বাচ্চাদের পাশ দিয়ে যেতেন, সালাম দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাল গিরমান ফাসাল্লামা আলাইহি। বিশ্বনবী যখন ছোট বাচ্চাদের পাশ দিয়ে যেতেন তখন তাদেরকে সালাম দিতেন। আমরা যখন ঘরে প্রবেশ করব তখন সালাম দেব। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ইরশাদ করেছেন, ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আহলাহু। যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমার ঘরের মানুষ, তোমার পরিবারের মানুষদেরকে সালাম দাও। ওয়া ইযা খারাজতুম, আর যখন তোমরা ঘর থেকে বের হও, ফাউদাউ আহলাহু বিসসালাম, তখন তোমরা সালামের মাধ্যমে ঘর থেকে বিদায় নাও। আজ আমরা ঘরে ঢুকে সালাম দিই না, সন্তান পিতাকে সালাম দেয় না, পিতা সন্তানকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। এই সালাম না দেওয়ার কারণে ঘর থেকে, পরিবার থেকে শান্তি বিদায় নিয়েছে, অশান্তি বিরাজমান করছে। অশান্তির আগুন পরিবারের ভিতরে দাউ দাউ করে চলে।